কথাটা শুনে এবার কলরবের কণ্ঠে বদরুল পড়ো, তোমার কথা বলো, তোমার কথা বলো, তোমার কথা। চোখ খুলবেন না, চোখ খুলবেন না। মাটির কাঁচা ভাঙ্গা যদি উইরা যাইব পাখি, তৈরা রইব কাঁচা আমার দেখবে আখি। মাটির কাঁচা ভাঙ্গা যদি উইরা যাইব পাখি, তৈরা রইব কাঁচা আমার দেখবে আখি। চার পাওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে যে কথাগুলো বলেছে এর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে এগুলো ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এগুলো মেনে চলার তৌফিক দান করুন, সকলে আমিন। হযরত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে হ্যালো ভাই, আমি আছি, আমি বসছি। হযরত আলোচনা করবেন, একটু বসেন, অল্প সময় শেষ করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত আমাদের সামনে আসছেন, আমরা কেউ উঠাউঠি না করি, কারণ হযরত আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ একজন বুজুর্গদের মধ্যে একজন। এজন্য আমরা উঠাউঠি করে আমরা আমাদের জন্য বেয়াদবি না হয়ে যায় সেদিকে খেয়াল করবো। আমাদের কলরবের বদরুজ্জামান ভাই, তিনি ইনশাআল্লাহ পাশে বসে আছে। প্রয়োজনে বদরুজ্জামান ভাইয়ের কাছে আপনার যারা উদ্যোগকারী তারা তো উঠেই যাবেন নিশ্চয়ই। আমি বদরুজ্জামানকে বসতে বলছি, বলার কারণ হইল যে একটা বিরাট শক্তি হইল এই নাচ, কিন্তু এটাকে আমরা কাজে লাগাইতে পারি খুব কম। কাজে লাগাইছিলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, কাজে লাগিয়েছিলেন আপনার ওই যে দিল্লির বলেন না বস্তি নিজামুদ্দিন রহমতুল্লাহ কাজে লাগাইতেন। যে এটাকে বলা হইতো সামা, বলেন না, এটা কি বলা হইতো? সামা। আর যিনি বলতেন এনারকে বলা হইতো কাওয়াল। কাওয়াল যারা শুনতো এদেরকে বলা হইতো সামিঈন, সামা। দুইটা শব্দ, একটা হইলো কাওয়াল আর একটা হইলো সামা। কাওয়াল কাউলুন থেকে মানে कहने वाला, আর সামা সামউন থেকে মানে শুননে वाला। তখন ছিল কওয়ালেরও একটা লোক ছিল, শুনুনেরও লোক ছিল, আর এটার একটা পদ্ধতিও ছিল। কলরবওয়ালাদেরকে আমি তো অত চিনি না, মহব্বত করি, এদেরকে একটা লাইন ধরায় দিতে হবে। আর ওই লাইনটা ধরায় দিলে মানুষের হৃদয় রাজ্যে এরা বিশাল আগুন দাবানল তৈরি করে দিতে। এরা একটা তারা পাইলাম দীক্ষা কইলাম, আমি তো ফকির মানুষ, আমি অত মানুষের সঙ্গে মিশনের সুযোগ হয় না, পলায়া পলায়া থাকি। নিয়মটা হইল আমি আজকে ওয়াজ, এটাই আমার ওয়াজ, এটা করবো পরে, এটাই ওয়াজটা হইল আপনারা সবাই এখন চোখ বন্ধ করে বসুন। আমি বদরুল থেকে আবার শুনবো ওই কবরের মইরা গেলে কি হবে, এটা আমি আবার শুনবো। এই জন্য বদরুলকে বসে রাখছি। আপনারা সবাই আমরা যেমন দোয়া, আর এই দোয়ার জন্যই আমি আসছি। দোয়াটাকে শক্তিশালীকরণের জন্য বদরুলকে বসায় রাখলাম। কিভাবে দোয়া হবে
আমরা আমাদের আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করব বিসমিল্লাহর সঙ্গে। এখন না, আমি বলবো কখন পড়তে হবে। নিয়ম হইল আপনি সুন্দর মতন বসুন, সবাই বসুন সুন্দর মতন, আত্তাহিয়াতুস সূরাতে বসুন। আমরা আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবর জিয়ারত করব, ফকিরি কায়দায় জিয়ারত করব, তারপরে আল্লাহ পাকের কাছে দোয়া করব। আমাদের সকলকে মরতে হবে, আমাদের আব্বা আম্মা কবরে চলে গেছেন। সবাই আত্তাহিয়াতুস সূরাতে বসুন, হাত দুইটা হাঁটুর উপর, আঙ্গুলের মাথা হাঁটুর মাথা বরাবর, আঙ্গুলগুলো এরকম একটু ফাঁক থাকবে। এই ফাঁকের মধ্যে খেয়াল করেন কাইন্না আঙ্গুল, এটা আল্লাহ পাক নিজের নাম লিখে রাখছেন। চলে আমার দিকে তাকান, এই যে আঙ্গুল, এটা হলো আলিফ, প্রথম লাম, দ্বিতীয় লাম একটু উঁচা, তৃতীয় লাম, এরপরে হা, সবটা মিলে কি হইল? আবার বলুন, আবার বলুন। এবার হাত রাখুন হাঁটুর উপর, খেয়াল করুন যে আল্লাহ তুমি তোমার নাম সৃষ্টিগতভাবে আঙ্গুলের মধ্যে এইভাবে লিখে রাখছো, এই নামটা কলবের মধ্যে বসায়া দাও। কোমর মেরুদণ্ড সোজা, কোমর মেরুদণ্ড সোজা, হাত দুইটা হাঁটুর উপর, চোখ বন্ধ থাকবে। সবাই বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ত করেন, আল্লাহ আমি চোখ বন্ধ করলাম, তুমি আমার হৃদয়ের চোখ খুলে দাও। শুধু পড়লাম এই হৃদয়ের জানালা খুলে দাও, কিন্তু খুলবো যে কিভাবে আমরা সেই পদ্ধতি অবলম্বন করলাম না। এজন্য চোখ বন্ধ থাকবে। সাবধান, চোখ খুলবো না, খোলা রাখবো না, চোখ খুলবো না, খোলা রাখবো না। আমাদের বুজুর্গরা বলেন, তুমি যখন শরীরের চোখ বন্ধ করবা, আল্লাহ পাক তখন তোমার মনের চোখ খুলে দিবে। চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ, চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ, গর নবীনি নূর আকবর মা বখান। আজকে কলরবের শিল্পীরা কবিতা পড়ে মানুষের হৃদয়ের মধ্যে স্পন্দন জাগায়। আগেকার কবিরাও এরকম পড়তেন, ওই কবিতাই পড়তে আসি। পুরান কলরবের ওয়ালাদের কবিতা পড়লাম। চশমা বন্ধ, পড়েন না, চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ, চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ, গর নবীনি নূর আকবর মা বখান। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। আমাদের বুজুর্গরা বলেন, তুমি যখন চোখ বন্ধ করে নিবা, দুনিয়া থেকে তুমি সম্পূর্ণ বিচ্ছিন্ন হইয়া গেলা। এবার তুমি আর আল্লাহ, আল্লাহ আর তুমি মাঝখানে কেউ নাই। आरज़ू है ये कि निकले दम तुम्हारे सामने, तुम हमारे सामने हो, हम तुम्हारे सामने। ও খোদা, মনটা চায় এরকম একটা পরিবেশ যেন তৈয়ার হইয়া যায়। তুমি থাকবা আমার সামনে, আমি থাকবো তোমার সামনে। আল্লাহ, এজন্য চোখটা বন্ধ করুন সবাই, যে যেখানে আছেন চোখ বন্ধ করে নিন। চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। এই পাগলা ঘোড়াকে আপনি ধরে রাখতে পারবেন না যদি জানালা খোলা রাখলেন। এজন্য জানালা বন্ধ করতে হবে। ঘোড়া যতই দৌড়াদৌড়ি করুক বের হইতে পারবে না, বের হইলেও বাইরে থাকতে পারবে না, আবার ভিতরে ঢুকে যাবে। এটার নাম হইল মুরাকাবা। চোখটা বন্ধ করে আপনি আপনার আব্বা আম্মার কবর জিয়ারত করবেন। প্রত্যেকে আমরা জানি, আমরা চিনি কোথায় আপনার আব্বাকে দাফন করেছিলেন, কোথায় আপনার আম্মাকে দাফন করেছিলেন।
আপনি এখানে বসা, ওই কবর আপনার কাছে পরিচিত। আপনি চোখটা বন্ধ করে মনের মানুষটাকে আব্বাজানের কবরস্থানের গেটে নিয়ে দাঁড় করা। সাবধান, চোখ খুলবো না, খোলা রাখবো না, চোখ খুলবো না, খোলা রাখবো না, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। আপনি যেন আব্বাজানের গুরুস্থানের গেটে খাড়া, মনের চোখটাকে খুলে পুরা গুরুস্থানটা একটু দেখেন। আপনি একটু তাকান, তাকাইলে দেখবেন কত হাজার মানুষ এখানে শুয়ে আছে, কত হাজার মানুষ এখানে শুয়ে আছে, কত হাজার মানুষ এখানে শুয়ে আছে। কেউ তো একদিন আগে শুইল, কেউ তো এক সপ্তাহ আগে, কেউ তো এক মাস আগে, কেউ তো এক বছর আগে, কেউ তো 5 বছর আগে। আপনি উপরের পরিবেশটা দেখেন, শুনশান নীরবতা। একটু মাটির নিচেও তাকান না, মাটির নিচে তাকান। মাটির নিচে তাকায়া দেখবেন কারোর তো কাপড় এখনো তাজা রয়ে গেছে, কারোর কাপড় পুরান হয়ে গেছে, গোশতগুলো পচে গেছে, পোকা দৌড়াইতেছে। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। গোশতগুলো পচে গেছে, কারোর তো হাড্ডিগুলো ছুটে গেছে, কারোর তো হাড্ডিও খুঁজা পাওয়া যায় না, মাটি হয়ে গেছে। আপনি খেয়াল করেন নাই, হ্যাঁ হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখের ঠিকানা। यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतन रा याद मीदारद। मुसाफिर हर कुजा बाशद वतन रा याद मीदारद। चुबुल गुल दर कफस बाशद चमन रा আপনি খেয়াল করেন, আপনার আব্বা জান, আপনার আম্মা জানকে যেদিন এখানে গুরুস্থানে কবর দেন, সেদিন আপনার অবস্থা কিরকম চলতেছিল? আপনি কিভাবে সেদিন গুরুস্থানে ঢুকছেন, কবরটা কিভাবে বানাইলেন, আপনার আব্বাকে কিভাবে শোয়াইলেন, আম্মাকে কিভাবে শোয়াইলেন? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ঢাকা থেকে খবর পাইলাম আব্বা জান আর বেঁচে নাই। দৌড়াইয়া গেলাম, নিজের হাতে গোসল দিলাম, নিজের হাতে কাফনের কাপড় পিন্দাইলাম, নিজে জানাজা পড়াইলাম, নিজে কবর বানাইলাম, নিজে কবরের মধ্যে নামাইলাম, নিজে কবরের মধ্যে শোয়াইয়া যখন বাঁশগুলো দিয়া যাইতেছি আর অন্ধকার হইয়া আসতেছে, 2টা বাঁশ বাকি ছিল। আব্বা জানের চেহারাটা দেখানোর জন্য মনটা বড় কাঁদছিল। আব্বা জানের চেহারাটা একবার শেষ মতো দেখবো। কাপড়টা একটু সরাইতে চাইলাম, বাবার নাকটা যখন দেখলাম, বাবা এই তো বিদায় নিয়ে যাচ্ছি গো বাবা, আর দেখা হবে না, আর দেখা হবে না, আর দেখা হবে না। ঘুরে পড়ে গেছিলাম কবরের মধ্যে, তো ওদেরা কান্না টুটলে কবর থেকে বের করে আনছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, পুরা গোরস্থানটার দিকে তাকান না, এদেরকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন, আনতুম লানা সালাফুন ওয়া নাহনু তাবাউন লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। বাংলায় বলুন, ও কবরের বাসিন্দা নরনারী, তোমাদেরকে আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা আমাদের অগ্রবর্তী দল, আমরা পেছনে, তোমাদের পেছনে আমরাও তোমাদের পেছনে আসতেছি এক এক করে। আমরাও তোমাদের পেছনে আইসা তোমাদের সঙ্গে একই সহযাত্রী হইয়া শুইয়া যাব।
أنتم لنا سلف ونحن تبع لكم يغفر الله لنا ولكم আল্লাহ তোমাদেরকেও মাফ করে দেন আমাদেরকেও মাফ করে দেন নিজের মৌতের কথা খেয়াল করে ওই কবর গুরুস্থানের দিকে তাকাইয়া থাকেন চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে একদিন আপনাকে এখানে আসতে হবে একদিন আপনাকে এখানে শুনতে হবে কোন জায়গাটায় আপনার কবর হবে একটু খেয়াল করেন না কিভাবে আপনি সেদিন শুইবেন খেয়াল করেন কারা আপনাকে এই গুরুস্থানে নিয়ে আসতেছে খেয়াল করেন কারা আপনার কবর বানাইতেছে খেয়াল করুন কারা আপনার জানাজা পড়তেছে খেয়াল করুন কাদের কাঁধের উপরে চড়ে আপনি গুরুস্থান পর্যন্ত আসতেছেন খেয়াল করুন এবং তারা আপনাকে শোয়াইয়া এক এক করে সব চলে যাবে কেউ থাকবে না নিজের মৌতের কথা নিজের কবরের কথাটা শুনে এবার কলরবের কণ্ঠে বদরুল পড়ো তোমার কথা বলো তোমার কথা বলো তোমার কথা চোখ খুলবেন না চোখ খুলবেন না মইরা গেলে ফিরায়া আসে না মইরা গেলে ফিরায়া আসে না ও মন জানো চোখ বন্ধ থাকবে চোখ বন্ধ থাকবে মাটির কাঁচা ভাঙ্গা যদি উইরা যাইব পাখি তৈরা রইব কাঁচা আমার দেখবে যে আঁখি মাটির কাঁচা ভাঙ্গা যদি উইরা যাইব পাখি তৈরা রইব কাঁচা আমার দেখবে যে আঁখি চার পালা চৌকি দিয়া যাবে আমার লাশটা নিয়ে তিন হাত ঘুরবে তারি খবর রাখলাম না ও মন জানো না মইরা গেলে ফিরায় আসে না মইরা গেলে ফিরায় আসে না ও মন জানো না মইরা গেলে ফিরায় আসে না এবার আমরা সবাই গুরুস্থানের গেটে দিয়া ঢুকুন প্রবেশ করুন চোখ বন্ধ দিল খোলা গেটে প্রবেশ করুন এক পা দুই পা আপনার আম্মার কবরখানা কোন জায়গায় সেখানে চলে যান মায়ের পায়ের দিকে দাঁড়ান এই যে সেই কবর যেখানে আমার মাকে রেখে গিয়েছিলাম বাবাকে শুয়ে দিয়ে গিয়েছিলাম বাবার চেহারাটা মাথাটা উত্তর দিকে পাওটা দক্ষিণ দিকে চেহারাটা পশ্চিম দিকে প্রথমে পায়ের দিকে গিয়ে দাঁড়ান বলুন মাকে বলুন মা আমি আসছি গো মা কিতাবের মধ্যে আসছে সন্তান যখন মায়ের পায়ের দিকে এসে দাঁড়ায় তো আল্লাহ পাক মাকে তখন জীবন্ত করে দেন মাকে সে উদ্ধার করতে পারবে কতটুকু তা নয় মা তার কলিজাটা বড় শান্তি পাইল বাবা 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 কতদিন কাঁদছি কতদিন কাঁদলাম তোরে একটু দেখবো বাবা মায়ের পায়ের পাশে পায়ের কাছে দাঁড়ান বলুন মা আমি আসছি গো মা বাবা এবার আস্তে আস্তে পশ্চিম পাড় দিয়া কবরের পশ্চিম পাড় দিয়া আম্মা জানের চেহারা বরাবর এসে দাঁড়ান পূব দিকে ফিরে দাঁড়ান মায়ের কবরের পশ্চিম পাড়ে আপনি পূব দিকে ফিরে মায়ের চেহারা বরাবর দাঁড়ান
এবার সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিসমিল্লাহর সঙ্গে আল্লাহর হাবিব বলেন, তুমি যদি তোমার মায়ের কবরে, বাবার কবরে সেখানে দাঁড়াইয়া ফাতিহা, সূরা ফাতিহা পড়লা, আল্লাহ পাক সূরা ফাতিহাকে বলেন এটা হইল নাজাত ওয়ালা সূরা, এটা হইল উদ্ধারের সূরা। সন্তান যখন বাবার কবরের পাশে গিয়া এরকম সূরা ফাতিহা পড়লো, কিতাবের মধ্যে আসছে বাবা গুনাহগার ছিল, বাবার কবরে আযাব হইতেছিল, মা শিশু সন্তানকে মক্তবে পাঠাইয়া সূরা ফাতিহা মুখস্থ করাইলো। প্রত্যেক দিন সন্তান বাড়িতে আসে, মা জিজ্ঞেস করে, বাবা আজকে তুমি কি পড়েছ? শিশুর উত্তর দেয়, আমাকে আজকে পড়াইছেন হুজুর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পরের দিন আবার শোনায়, আজকে আমি মুখস্থ করেছি বিসমিল্লাহির রহমানির রহিম। পরের দিন শোনায়, আজকে আমি মুখস্থ করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা শিখা হয়ে গেল শিশু বাচ্চার। এবার মা তার স্বামীর কবর জিয়ারত করার জন্য শিশু বাচ্চাকে লইয়া রওনা করলো, আর কবরের পাশে দাঁড় করাইয়া বাচ্চাকে দাঁড় করাইয়া দিল, বলল এটা তোর বাবার কবর। শিশু বাচ্চা তখনও বাবা চিনে না, কবর বুঝে না, শান্তি বুঝে না, শাস্তিও বুঝে না। মা হুকুম করছে এটা হইল তোর বাবার কবর। মা দুঃখিনী, অনেক দিন পর্যন্ত স্বামীর কবর জিয়ারত করবে মনটা চায়, কিন্তু কি নিয়ে যাবে স্বামীর কাছে? স্বামীর কাছে নিয়ে যাওয়ার মতন কোনো হাদিয়া, কোনো অবলম্বন তার কাছে ছিল না। এই জন্য শিশুকে সূরা ফাতিহা মক্তব থেকে শিখাইল। শিশু যখন সূরা ফাতিহা কমপ্লিট করলো, এবার সন্তানকে লইয়া বাবার কবরের সামনে মুখ বরাবর, চেহারা বরাবর, মুখ বরাবর, চেহারা বরাবর শিশু সন্তানকে দাঁড় করাইয়া দিয়া মা বলতেছে, তোমার বাবার কবর, বাবাকে তুমি সূরা ফাতিহা শোনাও। শিশু বাচ্চা এইভাবে যখন দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়তে আরম্ভ করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, এতটুকু পর্যন্ত গেছে। কবরের মধ্যে তার বাবার আযাব হইতেছিল, চলতেছিল। যখন আর রহমান আর রহিম শিশু কণ্ঠে, মাসুম কণ্ঠে, মাসুম কুরআন, নিষ্পাপ আল্লাহর বাণী যখন শিশু কণ্ঠে উচ্চারিত হইল, আর রহমানির রহিম, আরশ কাঁপতে শুরু করলো, আরশ কাঁপতে শুরু করলো, আরশ কাঁপতে শুরু করলো। আল্লাহ পাক বলতেছেন আরশ থামো, আরশ বলতেছে আমি থামবো না, থামতে পারি না। জমিনের মধ্যে বাবার উপর আযাব চলতেছে, আর শিশু তার পাশে দাঁড়াইয়া তোমার নাম ফরিয়াদ করতেছে, তুমি নাকি রহমান রহিম। যদি রহমান রহিম হও, তাইলে শিশুর সামনে শিশুর বাবা কিভাবে আগুনে জ্বলে? সূরা ফাতিহা থেকে রহমান রহিম কাইটা দাও, নতুবা আমি থামবো না। আল্লাহ পাকের কাছে ওই মাসুম বাচ্চার তেলাওয়াত এতটা পছন্দ, এতটা কবুল। আল্লাহ পাক তখন জিবরিলকে বললেন, জিবরাইল এই মুহূর্তে যাও, শিশুর তেলাওয়াতকে আমি কবুল করলাম। সূরা ফাতিহা শেষ হওয়ার আগে আগে তার বাবাকে সেখান থেকে উঠাইয়া জান্নাতের বালাখানার মেহমান বানাইয়া দাও। मेरे भाइयों दोस्तों बुजुर्ग, আপনিও সূরা ফাতিহা লইয়া আজকে কল্পনায় আপনার বাবার কবরের সামনে, মায়ের কবরের সামনে হাজির। সবাই আমরা বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা পড়ব।
যদি বাবাকে এরকম জিন্দা পাইতাম, মাকে জিন্দা পাইতাম, হাদিয়া দিতাম, আজকে টাকা দিলে পৌঁছবে না, পোশাক দিলে পৌঁছবে না, খাদ্য দিলে পৌঁছবে না। আল্লাহ পাক বলেন তুমি সূরা ফাতিহা একবার পড়ো, তাইলে তার আযাব আমি মাফ করে দিব। সূরা ইখলাস 3 বার পড়ো, এক খতম কোরআন শরীফ পড়নের সওয়াব হবে। এইটা আমার হাতে তুলে দাও, আমি মাওলা এটাকে হাদিয়া বানাইয়া, উপহার বানাইয়া তোমার বাবার কাছে, মায়ের কাছে পৌঁছে দিও। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। সাবধান, চোখ খুলবো না, খোলা রাখবো না, চোখ খুলবো না, খোলা রাখবো না। আপনি মায়ের কবরের সামনে দাঁড়ানো, কল্পনায় কল্পনায় মায়ের কবরের সামনে দাঁড়ানো, বাবার কবরের সামনে দাঁড়ানো। আল্লাহ পাককে হাজির নাজির জেনে সবাই আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। আপনি মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমি যে তেলাওয়াত করলাম এর হাদিয়া খানা আমার আব্বার জন্য, আমার আম্মার জন্য কবুল করুন। এরপরে এখন নাম বলতে থাকুন, আর কার কার বাবার জন্য, মায়ের জন্য বলতে থাকুন মনে মনে। 1 মিনিট টাইম। ভাইয়ের জন্য, বোনের জন্য, চাচার জন্য, খালুর জন্য, মামুর জন্য বলতে থাকুন, বলতে থাকুন, বলতে থাকুন মনে মনে। যার কথা বলবেন, স্মরণ করবেন, তার কবরের হাদিয়া পৌঁছে যাবে, কারোর কম হবে। সব শেষে বলুন, ও আল্লাহ যাদের উপর আমার উপরে যাদের জন্য দোয়া করণের হক তোমার আছে, সব মানুষের কবরের হাদিয়া পৌঁছে দাও। আবার বলুন, ও আল্লাহ তোমার হাবিবের সকল উম্মতের কবরের হাদিয়া পৌঁছে দাও। এবার আপনি এতক্ষণ পর্যন্ত পূব দিকে মুখ করে দাঁড়ানো ছিলেন কল্পনায়, এবার পশ্চিম দিকে মুখ করে দাঁড়ান। ওই যে ডান দিকে তাকাইলে সোনার মদিনা, বাম দিকে তাকাইলে মক্কা শরীফ। এবার আপনি পশ্চিম দিকে মুখ করে দাঁড়ান, পশ্চিম দিকে মুখ করে দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবার চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। আপনি বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফ, বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে যেখানে হজরে আসওয়াদ, যেখানে মাকাম ইব্রাহিমের পাথর রাখা আছে, ঠিক ওই জায়গায়, ঠিক ওই জায়গায়, ঠিক ওই জায়গায় কল্পনায় পৌঁছে যান।
খেয়াল করুন, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া দাঁড় করাইয়া দিলাম। এটা খেয়াল, খেয়ালে মাসিবা বাশাদ নমারা, খেয়ালে মাসিবা বাশাদ নমারা, জহর মুকুন তজল্লি আশিকারা। আমাদের বুজুর্গ সৈয়দ তায়েফা হাজী আমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, কল্পনাকে কাজে লাগাও। তুমি তো জয়দেবপুর আছো, তুমি তো কোনাবাড়ি আছো, তোমার খেয়ালটা তুমি লইয়া যাও যেন তুমি বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে ডান দিকে মাকাম ইব্রাহিম, বলুন ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন কল্পনায় বাইতুল্লাহর দুয়ারের সামনে ঠিক ওই জায়গায় যেখানে দাঁড়াইয়া হযরত আদম কান্না করেছিলেন, ও আল্লাহ তুমি কবুল করেছো। যেখানে দাঁড়াইয়া হযরত ইব্রাহিম কান্না করেছিলেন, তুমি কবুল করেছো। যেখানে দাঁড়াইয়া হযরত ইসমাইল কান্না করেছিলেন, তুমি কবুল করেছো। যেখানে দাঁড়াইয়া হযরত হাজেরা কান্না করেছিলেন, তুমি কবুল করেছো। যেখানে দাঁড়াইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ কান্না করেছিলেন, তুমি কবুল করেছো। মাবুদ, কল্পনায় সেই জায়গায় নিজেকে পৌঁছাইয়া দিয়া কাঙ্গাল হইয়া তোমার ঘরকে সামনে রাখিয়া তোমাকে হাজির নাজির জান্না, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই, তোমাকে হাজির নাজির জান্না। একমাত্র তোমার কাছে দুইখানা হাত উড়াইলাম সাহায্যের জন্য, দুইখানা হাত উড়াইলাম মাগফিরাতের জন্য, দুইখানা হাত উড়াইলাম। আল্লাহুম্মা আমিন। হাত উঠান। রব্বানা যালামনা আনফুসানা, চোখ বন্ধ থাকবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, গরীব মানুষ, যে কোনো টাইম ইচ্ছা করলে মক্কা শরীফ যাইতে পারি না, শরীরে দেয় না, টাকা পয়সাও নাই, ব্যবস্থাও নাই। ও আল্লাহ, যদি ব্যবস্থা থাকতো কিডনি বিক্রি করা হইলেও, ও আল্লাহ, পাসপোর্ট ভিসা বানাইয়া মক্কা শরীফ তোমার ঘরের সামনে গিয়া তোমার ঘরের গিলাপ ধরে ঝুল্লা যাইতা। মাবুদ, শক্তি নাই, সামর্থ্য নাই, এই জন্য চোখটা বন্ধ করে শরীরটা রাখলাম কোনাবাড়ি, আর মনটাকে আমি পৌঁছাইয়া দিলাম তোমার ঘরের দুয়ারের সামনে। এলাহি, तेरे चौखट पर भिखारी बन के आया हूँ। তোমার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুক হইয়া দাঁড়াইলাম গো আল্লাহ, তোমার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুক হইয়া দাঁড়াইলাম গো আল্লাহ। দয়া করে এই ভিক্ষুককে খালি হাতে ফেরত দিও না। তুমি তো ওয়াদা করছো, যেই বান্দা আমার ঘরের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া দাঁড় করাইয়া দেয়, তুমি তো ওয়াদা করছো তাকে তুমি রহমতের চাদর দিয়া বেষ্টন করে ফেলো। ওমান দাখালাহু কানা আমিনা, ওমান দাখালাহু কানা আমিনা। মাবুদ, আমি বড় অসহায়, বড় ব্যর্থ মানুষ। জীবনের কত জায়গায় ধাক্কা খাইয়া সব জায়গা থেকে ও আল্লাহ ব্যর্থ হইয়া এখন তোমার ঘরের দুয়ারের সামনে, তোমার ঘরের দুয়ারের সামনে দাঁড়াইলাম। আমাদের বুজুর্গ হাজী আমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মুসলমান, তোমার বাড়ির সামনে ভিক্ষুক লোকটা 2
দুইটা টাকা ভিক্ষা পাওয়ানোর জন্য যেভাবে কাতর হইয়া দাঁড়ায়, যেভাবে ছিন্ন পোশাক লইয়া দাঁড়ায়, যেভাবে অঙ্গভঙ্গি করে দাঁড়ায়, তুমি এরকম টলটল চোখের পানি লইয়া মাওলা পাকের ঘরের দুয়ারের দিকে তাকাও। টলটল চোখের পানি লইয়া মাওলা পাকের ঘরের দুয়ারের দিকে তাকাইয়া হযরত থানবী কইতেছে, हर तरफ से हो के हम खार हो तबाम, हर तरफ से हो के हम खार हो तबाम, आ पड़े अब तेरे दर पे या इलाह, तू ही है हाजत रवाए दू जहां, तू ही है हाजत रवाए दू जहां, हम तेरे दर छोड़ कर जाऊं कहां। ও আল্লাহ, কোথায় যাব? ঘর ছাড়লাম, দুয়ার ছাড়লাম, দোকান ছাড়লাম, মকান ছাড়লাম, তোমার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুক হইয়া, তোমার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুক হইয়া দাঁড়ায়া গেলাম। কবুল করো, চাইলেও তোমার দুয়ারে খাড়া আসি, কবুল না করলেও তোমার দুয়ারে খাড়া আসি। তুমি ছাড়া আমাদের তো দাঁড়ানোর আর কোনো জায়গা নাই। कर लिया तूने वली बंदे हजार, कर लिया तूने वली बंदे हजार, हमको भी अपना बना ले किरदेगार। ও খোদা, এই ঘরের দুয়ারের সামনে গেছে কত চোর, সেখানে গেল বুজুর্গ হইয়া গেল, কত ডাকাত সেখানে গেল বুজুর্গ বানায়া দিলা, কত খুনি কত জিনাকারী সেখানে গেল, রহমত তাকে ধরছে, আল্লাহ ওয়ালা হয়ে গেছে। ও আল্লাহ, আমাদের প্রতিও একটু দয়া, একটু দয়া, একটু দয়া ভিক্ষা চাও। कब तलक फिरता रहूं मैं दर बदर, कब तलक फिरता रहूं मैं दर बदर, ऐ खुदा अब तू लगा दे राह पर। আল্লাহ, দাড়িগুলো সাদা হয়ে গেল, চুলগুলো সাদা হয়ে গেল, বুকের মধ্যে হাত রাখলে বুঝি এখনো কোনো আয়োজন বানাইতে পারলাম না। মাবুদ, মালাকুল মউত পিছনে খাড়া, মালাকুল মউত পিছনে খাড়া। সুন্দর বিয়ার জন্য যাইতেছে গাড়ি করে, কে জানতো এই হাজার হাজার মন ওজনের জিনিসটা গাড়ির উপর ভাইয়া পড়বে। কার কখন ডাক চলে আসে, কার কখন খবর চলে আসে জানি না গো আল্লাহ। তোমার দরবারে কাঙ্গাল হইয়া, তোমার ঘরের দুয়ারের সামনে কাঙ্গাল হইয়া ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইয়া দিলাম। দয়া করে আমাদের হাতকে তুমি কবুল করে লও। তুমি জানো তোমার কোন বান্দার কলিজার মধ্যে কি যন্ত্রণা, কেন ঘুমাইতে পারে না, কেন ঘুমাইতে পারে না, ঘুম ধরে না, কেন বারবার ব্যর্থ হইতেছে, কেন বারবার যেটাতে ধরে সেটাতেই ছিঁড়ে যায়, কেন মাবুদ? ও আল্লাহ, সব কিছু ছাইড়া এখন তোমার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুক হইয়া দাঁড়াইলাম। এলাহি পড়েন না, এলাহি তেরে চৌখট पर भिखारी बन के आया हूँ, इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, सरापा फकर है अज्जो नदामत साथ लाया हूँ। भिखारी वो जिसके पास न झूली है न प्याला, भिखारी वो जिसके पास न झूली है न प्याला, बेगार जिसे अपना हिर्सो हवा ने मार डाला। हवा वो हिर्स वाला दिल बदल दे, पढ़ें, हवा वो हिर्स वाला दिल बदल दे, मेरे गफलत में डूबा दिल बदल दे।
बदल दे दिल के दुनिया दिल बदल दे खुदाया फजल फरमा दिल बदल दे या अल्लाह तुम्हार हबीबर तुफाइले इसमें आजमेर तुफाइले तुम्हार जात और सिफातेर तुफाइले ए नालायक गुनाहगार सियाकार अधमদের হাতকে তুমি দয়া করে কবুল করে নাও सल्लल्लाहु तआला अला खैर खल्किही मुहम्मदिन व अला आलिहि व सहबिहि अजमाइन बिजूद सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। चोख खुलेन तबे चट करे केउ दाঁড়াইবেন না, हाथ पा একটু নাড়াচাড়া করে হালকা ভাবে দাঁড়াবেন। আমাদের প্রতিজন ছাত্রীর মধ্যে একজনের দস্তবন্দি বাকি ছিল। আলিমা মুসাম্মদ সামিয়া আক্তার, পিতা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, গ্রাম তিরিচালা, নীলনগর, কালিয়াকুড়ি আজিকা। তাকবীর নিচ্ছেন জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, তার পিতা। আজকে আমাদের শেখ